বৌমনি তুমি ঠিক আছো? তুই যে ফিরে এসেছিস সেটাই অনেক। আমি যতদিন বেঁচে থাকবো পরাণবাবুর কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। ভগবান তোদের মঙ্গল করুন। মাঝে হঠাৎ হঠাৎ যে তুমি আমাদের বাড়ির পুরনো কথাগুলো বলছিলে, সেগুলো কি? হ্যাঁ স্যার, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম জানো, কারণ আমি তো নিজেকে ঝুমুর বলে বিশ্বাস করতে শুরু করেছিলাম। আমার যখন ওই পুরনো কথাগুলো মনে পড়ছিল, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমার সঙ্গে এরকম কেন হচ্ছে, আমি আগে বুঝিনি। তারপর যখন আমাকে এনজিওতে রেখে আসা হলো, তারপর থেকে আমার চোখের সামনে অদ্ভুত দৃশ্য ভেসে আসতে শুরু করলো। আমার দিশেহারা লাগছিল, কিন্তু আমি এটা বুঝতে পারি যে আমার সঙ্গে অস্বাভাবিক কিছু একটা হয়েছিল। আর তারপর বাড়িতে ওই দলিলের বিষয়টা, তারপর যখন আবির আমাকে ঝাড়গ্রামে নিয়ে যায় আর বাবার সঙ্গে আমরা কথা বলি, বাবা আমাদের যা যা বলেন সেটা আমি নিজে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল পুরোটাই সিনেমা, বাস্তবে এরকম কোনো ঘটনা ঘটে আমি মানতেই পারছিলাম না। বধুয়া, আমার বধুয়া, কত কষ্টই না পেয়েছে মেয়েটা। দাদু ভাই, বধুয়ার গায়ে যেন কোনো আঁচ না লাগে, এই দায়িত্ব আমি এখন তোর হাতে তুলে দিলাম। মা, মা তুমি আজকে বেগমকে দূরে সরিয়ে রাখবে। যে মেয়েটা বারবার তোমার ছেলেকে রক্ষা করার চেষ্টা করেছে, সেই মেয়েকে আমি হারিয়ে ফেলেছিলাম। যদি ভগবান বলে কিছু থাকে, সেই বেগমকে আমাদের কাছে আবার ফিরিয়ে দিয়েছে। মা, মা এখন তো বেগমকে মেনে নাও, গ্রহণ করে নাও ওকে। তুমি আমার সাথে না থাকলে, আমাকে সাহস না দিলে, আমি কি করে সারাটা জীবন নিজে সবটা দিয়ে ওকে আগলে রাখতে পারবো? মা, পারবো না। মা প্লিজ, মা প্লিজ বেগমকে অ্যাকসেপ্ট করে নাও মা, প্লিজ। কাকুমণি, ছোটবেলা থেকে তোমরা আমাদের অনেক ভুল শুধরে দিয়েছো। আজকে না হয় তোমার ভুল তোমাকে দেখিয়ে দিলাম, তাই যা হয়েছে ভুলে যাও, বাকিটা সামনে যাবে। একদম, সবার সব ভুল মাপ। এবার সব দুঃখ গ্লানি ভুলে আমরা আবার নতুন করে শুরু করব। আমি কিন্তু এবার একটু কান্নাও শুনতে চাই। না মানে নাতির ঘরে পুতি এলে তো আর ক্ষতি নেই নাকি? এই এক সেকেন্ড দাঁড়াও, ঠাম্মি, তাহলে আজকে ছোটদা ভাই আর বৌমনির মানে ফুলসজ্জার প্ল্যানটা হচ্ছে তো? একদম একদম। বিয়ের দিন এত লজ্জা পেতে তো দেখিনি। আজ যেন এক নতুন বেগমকে দেখতে পাচ্ছি, যে বেগমকে হারিয়ে ফেলেছিলাম। সেই লড়াকু, কাজ পাগল সেই বেগমের বাইরে আজ এক নতুন মানুষকে দেখতে পাচ্ছি, একেবারে ভবিষ্যৎ আছে। কি ব্যাপার ম্যাডাম? আগেরবার তো বিয়েটা আমি পুরোপুরি মন থেকে করিনি আবির, কিন্তু কি জানো তো,
আস্তে আস্তে এই বিয়েটার প্রতি, এই সম্পর্কটার প্রতি আমার যে কিভাবে মন লেগে গেল। আর তার জন্যই হয়তো এখন আমাকে বেশি বেশি নতুন বইয়ের মতো দেখতে লাগছে। খুব মিস করেছি তোমাকে বেগম। আমি জানি আবির, তোমার আমাকে প্রতি মুহূর্তে মনে করাই আমাকে আমাকে বাঁচিয়ে রেখেছিল। আমার আগের নিজেকে গুটিয়ে রাখা জীবন থেকে, নিজের হ্যাকাল সেটে জীবন থেকে তুমি তো আমাকে মুক্তি দিয়েছিলে, দিয়ে একটা নতুন জীবন দিয়েছিলে। বারবার আমাকে ভালোবেসে আমার জীবনের কাছে ফিরিয়ে দাও তুমি। থ্যাংক ইউ। বেগম, তোমাকে পাওয়ার পর আমি আরো বেশি করে বিশ্বাস করি যে মানুষ ভালোবাসা দিয়ে সবকিছু জয় করতে পারে। তাই থ্যাংক ইউ না বলে আমাকে কথা দাও, যাতে আমি এই জন্মে, পরের জন্মে আর আগামী 7 জন্মে তোমাকে ভালোবাসতে পারি, শুধু তোমাকে ভালোবাসতে পারি। বেগম, আর কোনো কষ্ট তোমাকে আমি স্পর্শ করতে দেব না। তোমার চোখের জল, তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারবো না। তোমাকে আমি আর হারাতে পারবো না বেগম। তাই এবার থেকে নিজের সবটা দিয়ে সারা জীবন তোমাকে আগলে রাখবো। কথা দিলাম। আমাকে তোমার থেকে ভালো কেউ আগলে রাখতে পারবে না আবির। আমি ফিরে আসবো না জেনেও তুমি তুমি যেভাবে আমার সমস্ত কিছু আগলেছিলে, তারপর তো তোমার প্রতি বিশ্বাস আমার অনেক গুণ বেড়ে গেছে। তুমি ছাড়া আমার আগলানোর কিচ্ছু নেই বেগম। তুমি না থেকেও তুমি ছিলে, সবসময় আমার সঙ্গে ছিলে। আর তোমার এই আবির তোমাকে একদিনের জন্য কাজ ছাড়া করেনি। যখনই মনে পড়ে মেঘ জমে মনের ভেতরে এক কোণে, আমি তোমার আবির, শুধু তোমার বেগম। আর কিছু টানি রবতা মনে মেঘে ঢাকা আছে রাখা মিঠে আলো ওঠে জ্বলে কাছাকাছি আমি আছি, চল সাথে আয় চলে। ঠিকানা আলোর তোর বধুয়া রাতে শেষে